ইংল্যান্ডের পর ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইতালি আওয়ামী লীগের ভাঙন প্রক্রিয়া চূড়ান্ত রূপ লাভ করেছে। বৃহস্পতিবার রোমে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিক সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সর্বইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া এবং নির্বাচন কমিশনার লিটন মোল্লা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দলীয় প্রধান শেখ হাসিনা ও সর্বইউরোপ আওয়ামী লীগের নির্দেশনার বাইরে রোমে 23 সেপ্টেম্বরের আগে পরে কোনো সম্মেলন হতে দেওয়া হবে না। সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার নির্দেশ সম্বলিত সর্বইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনির লিখিত চিঠি সাংবাদিকদের সরবরাহ করে বলা হয়, দীর্ঘ 11 বছর ক্ষমতা কুক্ষি করে রাখার কারণেই সম্মেলন প্রস্তুতি কমিটিকে 23 সেপ্টেম্বর কাউন্সিল অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়। যদি ওনারা সঠিক সময়ে সম্মেলন দিতেন তাহলে আর সম্মেলন প্রস্তুতি কমিটি নির্বাচন কমিশন এইভাবে করার দরকার হইতো না। এটা সম্পূর্ণভাবে কার্যকরী পরিষদ থেকেই নির্বাচিত হইত। কাজেই ওনারা যখন সময় ক্ষেপণ করতেছিলেন তখনই এই দুইটা কমিটি হয় এবং আমাদের কাছে লিখিত কাগজ আছে এই সম্মেলনকে ত্বরান্বিত করার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি কি কার্যক্রম করবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ লিটন মোল্লা একাধিক আওয়ামী লীগ যারা গঠন করতে চায় তাদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। যদি কেউ একের অধিক আওয়ামী লীগ করতে চায় আপনাদের কাছে আমার অনুরোধ রইল, তাহলে আপনারা সেটা প্রতিহত করবেন। সাংবাদিক সম্মেলনে সর্বইউরোপীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য হোসনে আরা বেগম ছাড়াও ইতালি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, আলমগীর হোসেন, হেদায়েতুল ইসলাম তারা, কামরুল ইসলাম দিলীপ, হান্নান মোল্লা, শওকত হোসেন, নুরুল ইসলাম নুরু ও এমএরএফ মিন্টু সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।